সাভারে নিখোঁজের 1 বছরেও বেশি সময় পর মিলল এক ব্যক্তির দেহাবশেষ। এক মাদক কারবারির বাড়ির মেঝে খুঁড়ে উদ্ধার হয় তোফাজ্জল হোসেনের কঙ্কাল। সম্প্রতি একটি অপহরণ মামলার তদন্ত করতে গিয়ে নারী হত্যার সাথে সম্পৃক্ততা মেলে মাদক কারবারি স্বপনের। তাকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যে অভিযান চালালে পাওয়া যায় তোফাজ্জলের দেহাবশেষ। পুলিশের তালিকায় স্বপন মাদক কারবারি। অপহরণ মামলায় তদন্ত করতে গিয়ে পুলিশ খোঁজ পায় এক নারী হত্যার সাথে তার সম্পৃক্ততা। গত 6 জুন স্বপনের গ্রামের বাড়ির পাশ থেকে মাটি চাপা অবস্থায় উদ্ধার হয় নিখোঁজ সীমার মরদেহ। এরপরই স্বপনকে ধরতে মাঠে নামে পুলিশ। মঙ্গলবার দুপুরে একটি বিদেশি পিস্তল সহ ধামরাই এলাকা থেকে গ্রেফতার হয় স্বপন। ইতিপূর্বে সে কয়েকটি মাদকের মামলা হয়েছে, আমরাও ধরেছি, থানা ধরেছে। গত সীমা হত্যার আগেও কিন্তু আমরা স্বপনকে ধরতে গিয়ে তার স্ত্রীকে আমরা মাদক সহ গ্রেফতার করে চালান দিয়েছি, একজন যুবলীগের নেতা সহ হামিদ সহ। আমাদের ধারণা যে এরই রেস ধরে সে সীমাকে হত্যা করেছে। স্বপনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপরই বেরিয়ে আসে চাঞ্চল্যকর আরেক ঘটনা। গেল বছরের এপ্রিলে নিখোঁজ হন সাভারের আনন্দপুর এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেন টুনু। পুলিশের কাছে তথ্য ছিল এই ঘটনায় স্বপন জড়িত। জিজ্ঞাসাবাদে দেয়া তথ্য অনুযায়ী স্বপনের আনন্দপুরের দোতলা বাড়িতে অভিযান চালায় পুলিশ। একটি কক্ষের মেঝে খুঁড়ে পাওয়া যায় টুনুর দেহাবশেষ। অনেক সময় ভিতরে মেয়েদের চিৎকার আমরা শুনতাম, মেয়েদের কয়েকদিন টর্চার করতো বিভিন্ন ভাবে। বাবা রে ফাঁসি ডাইরেক্ট, বাবা ফাঁসি, এরকম জানি বাবা মাদক দ্রব্য সম্রাট আর না থাকে। হত্যা ঘটনার আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। দৃষ্টান্তমূলক শাস্তি চায় ভুক্তভোগী পরিবারগুলো। স্বপনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে আজকে সে এই হত্যাকাণ্ড, বিশেষত এই তনুকে হত্যাকাণ্ড ঘটনাও সে স্বীকার করে। তনুকে সে অপহরণ করে সে তার বাড়ির নিচে মাটি চাপা দিয়ে তনুর লাশটি তারা গুম করার চেষ্টা করেছে। এই স্বপন একজন সিরিয়াল কিলার এবং অত্যন্ত নৃশংস, সে মাদক ব্যবসায়ী। স্বপনের স্ত্রী বর্তমানে মাদকের একটি মামলায় কারাগারে রয়েছে।